নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। প্রথমে চোখ রাখবো বলিউডের দিকে। তিহার জেল থেকে বেরোনোর পরেও একের পর এক জটিলতায় পড়েছেন রাজপাল যাদব। সোনু সুদ তাকে সাহায্য করার কথা বলেছিলেন, সেই সোনু সুদকেই কটাক্ষ করে বিতর্কে জড়িয়েছেন রাজপাল যাদব। তিহারে রাজপাল থাকাকালীন তার সম্পর্কে ভালো কথাই বলেছিলেন সোনু। তার পরবর্তী ছবিতে খলনায়ক হিসেবে রাজপালকে নেবেন বলেও জানিয়েছিলেন। পারিশ্রমিক বেশি দেওয়ার আশ্বাসও দেন। সব শুনে চটে গিয়েছিলেন রাজপাল। তার দাবি, তার হাতে যথেষ্ট কাজ আছে, কারোর কাছে কাজের জন্য হাত পাততে হয় না। রাজপাল এই মন্তব্য করেই বিতর্কে জড়িয়েছেন। নেট নাগরিকদের দাবি, সোনু তাকে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু তিনি ভুল বুঝে চটে গেলেন। ছবি মুক্তির আগে থেকেই জড়িয়েছে বিতর্কে। কামাখ্যা নারায়ণ সিং এর পরিচালনায় দ্য কেরালা স্টোরি 2 এর গল্প আবর্তিত হয়েছে তিনটি মেয়ের জীবনের গল্প নিয়ে। সুরেখা, নেহা এবং দিব্যা, তিনটি হিন্দু মেয়ের গল্প বলে এই ছবিতে দেখা যায় হিন্দু ঘরের মেয়েরা প্রেমে পড়ে মুসলিম ছেলেদের, আর তিনজনেই ভারতের তিন আলাদা রাজ্য থেকে আসা মেয়ে। ভিন ধর্মের মানুষের সঙ্গে প্রেমের পর ঘর ছাড়ার মতো নতুন বিষয় নয়। 2 মিনিট 6 সেকেন্ডের সেই টিজারে থাকা তাদের জীবনে ঘটে যায় নানান দুর্ঘটনা। সেই দুর্ঘটনার কথা অকপটে বলেছেন তারা। জানাচ্ছেন, বড় একটা লক্ষ্য ছিল। কেউ চেয়েছিল IAS অফিসার হতে, আবার কেউ চেয়েছিল নামী নৃত্যশিল্পী হতে। তাদের সিংহভাগই লাভ জিহাদের শিকার। এমনকি ট্রিজারের এই বার্তাও ভেসে এসেছে যে এই দেশে মুসলিম অধ্যুষিত দেশ বানানোর পরিকল্পনা করা হচ্ছে। ছবিতে এই বিষয় প্রকটভাবে তুলে ধরা হয়েছে। বারবার বিশ্বাস করানোর চেষ্টা করে হিন্দু মেয়ে এবং মুসলিম ছেলের সম্পর্ক এবং বিয়ে মানেই ধর্মান্তর করার ছলনা, নৃশংসতা আরও পায়ের তলায় মেয়েদের রাখা। বড্ড বেশি ধর্মীয় উস্কানি দেয় দ্য কেরালা স্টোরি 2, এমনটাই অভিযোগ আসন্ন ছবির বিরুদ্ধে। 2003 সালে কবিতা কুন্দ্রাকে বিয়ে করেছিলেন রাজ কুন্দ্রা, কিন্তু 3 বছরের বেশি স্থায়ী হয়নি তাদের সংসার। ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস তখন থেকেই নাকি অভিনেত্রী শিল্পার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন শিল্পপতি। উল্টে রাজের দাবি, স্ত্রী কবিতার বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্যই বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিতে রাজি হয়েছিলেন তিনি। রাজ বলেন, বোনের স্বামীর সঙ্গে সম্পর্ক ছিল কবিতার, সে কথা জানতে পারেন তিনি, আর তারপরেই বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন। 3 বছর পরে অর্থাৎ 2009 সালে শিল্পাকে বিয়ে করেন রাজ। তাদের 2 সন্তান রয়েছে, একটি ছেলে এবং একটি মেয়ে। তারপরেও নানান বিতর্কে জড়িয়েছে তারকা জুটি। সম্প্রতি শিল্পা নিজের রেস্তোরাঁর ব্যবসায় বেশি মন দিয়েছে। মঙ্গলবার সকালেই সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে পড়ে রণবীর কাপুরের হোলি খেলার ছবি। স্ত্রী আলিয়া ভাট এখন রয়েছে ইটালিতে। মিলান ফ্যাশন উইকে যোগ দিতে গিয়েছেন তিনি, তাই তাকে ছাড়াই রঙের উৎসবে মাতলেন রণবীর, সঙ্গে কন্যা রাহা। এই প্রথম হোলি খেলতে দেখা গেল রণবীর কন্যাকে, কিন্তু মা আলিয়া এই মুহূর্তে দূরে, তাই মাকে ছাড়াই রঙের উৎসবে সামিল ছোট্ট রাহা। একদিকে ব্রহ্মাস্ত্র পরিচালনায় অয়ন মুখোপাধ্যায়কেও দেখা গিয়েছে রণবীরের সঙ্গে। সব মিলিয়ে বলিউডের আকাশে এই মুহূর্তে রঙিন আবিরের ছোঁয়া। হোলিতে মাত্র দেখা গেল ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফকে, সঙ্গে তাদের শিশুপুত্র বিহান। ছোট্ট বিহানের জীবনে এই প্রথম হোলি। ক্যাটরিনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবি। উল্লেখ করেছেন, এবারের হোলি সবচেয়ে আনন্দের হোলি। তার শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে ভিকির ভাই সানিকেও, ছিলেন ক্যাটরিনার বোন ইজাবেল কাইফও। মা হওয়ার পর এই প্রথম নিজের ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা। দীর্ঘ সময় পর ক্যাটরিনাকে সোশ্যাল মিডিয়াতে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। তিনি নাকি ছেলে বৌমার মন জুগিয়ে চলতে পারছেন না, এই দোষেই নাকি নিত্য অত্যাচারিত হতে হচ্ছে বর্ষিয়ান অভিনেতা শঙ্কর ঘোষালকে। অভিনেতার বাড়ি উত্তর কলকাতার গৌরীবাড়ি অঞ্চলে। মারধর অত্যাচার একদিনের নয়, দিন কয়েক আগে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল ছেলে, পা কেটে রক্তারক্তি কাণ্ড, ঠিকমতো খেতেও পান না, জানিয়েছিলেন তিনি।
দীর্ঘদিন অভিনয় থেকে দূরে, জমানো টাকা খরচ করতে করতে শেষ। অভিনেত্রী বোন রত্না ঘোষাল মাসে ৩৫০০ টাকা মাসোহারা দেন। তাতেই তাকে কোনো রকমে চলে অভিনেতা এবং তার স্ত্রী ভারতী ঘোষালের সংসার। ছেলে নাকি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতেও চান। বাড়ির মালিক বর্ষিয়ান অভিনেতা নিজে, তাই সেটা সম্ভব হচ্ছে না। তিনি আরও জানিয়েছেন, দোলের দিন বাধ্য হয়ে মানিকতলা থানায় ফোন করেন তিনি। নিজেকে বাঁচাতে ছেলের নামে লিখিত অভিযোগ দায়ের করতে চান। পুলিশ নাকি কোনো রকম কোনো সহযোগিতাও করতে চায়নি। এই প্রসঙ্গে মানিকতলা থানার অফিসার দেবাশিস দত্ত বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।